বেসেল ফাংশনের 9 নম্বর টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি এবং আমরা এই টিউটোরিয়ালে বেসেল ফাংশনকে ইন্টিগ্রালের মাধ্যমে প্রকাশ করা নিয়ে কথাবার্তা বলবো। তাহলে এই বেসেল ফাংশনটাকে যদি আমরা ইন্টিগ্রালের মাধ্যমে প্রকাশ করতে কি হবে, 1/π ইন্টিগ্রাল, লিমিটটা হলো 0 টু পাই সাইন, আর থেটার জায়গাতে আছে এক্স সাইন থেটা ইন্টু সাইন এন থেটা, আর টোটালটাকে ইন্টিগ্রেট করতে হবে ডি থেটার মাধ্যমে। দেন এইটা সমান আমরা দুইটা জিনিস পাবো। যখন এইটা সমান আমরা জে এন অফ এক্স অর্থাৎ বেসেল ফাংশনটা পাবো, যখন এই যে এখানে এন ভাই, এই এনটা যখন বেজোড় হবে, তাহলে আমরা এই টোটালটাকে অর্থাৎ 1/π গুণ করব এই টোটাল ইন্টিগ্রালের সাথে, দেন এটাকে সমাকলন করার পর আমরা যে এন অফ এক্স পাবো অর্থাৎ বেসেল ফাংশনটাকে পাবো, যদি এই ভেতরে যে এন, এই এনটা বেজোড় হয় বা অড হয়। তাহলে আমরা এখানে লিখে দেবো যখন এন বেজোড় বা অড, ও ডবল ডি ওয়াট, বেজোড় লিখে দিই ভাই এখানে, বিজোড়। ওকে, আর এইটা সমান শূন্য পাবো বা জিরো যখন এনটা কি ভাই, এটা হচ্ছে জোড় বা ইভেন, ইভিইএন বা জোড়। তাহলে দেখেন, এমন একটা টার্মকে যদি আমরা ডি থিটার মাধ্যমে বা থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে জে এন অফ এক্স অর্থাৎ বেসেল ফাংশনটা পাচ্ছি। তাহলে কি হলো ভাই, এটার মাধ্যমে আমরা বেসেল ফাংশনটাকে প্রকাশ করতে পারলাম। এখন আর একটা থিওরাম আছে, এগুলো কখনো প্রমাণ আসে না ভাই, এগুলো ক নাম্বারেও আসে না, বাট আমরা এই পরে যে ম্যাথটা করবো সেটা করার জন্য এগুলো জানতে হচ্ছে। আরেকটা আমাদের থিওরাম আছে, থিওরামটা যদি একটু লিখি, থিওরামটা হচ্ছে এমন যে জে এন অফ এক্স অর্থাৎ বেসেল ফাংশন, এইটা সমান আমরা লিখতে পারি 1/π। তাহলে প্রমাণ আছে, আপনার বইতে দেখবেন সুন্দর করে প্রমাণ দেওয়া আছে, বাট আমাদের প্রমাণগুলো কখনো এক্সামে আসে না, তার জন্য আমরা প্রমাণ করতে যাচ্ছি না। 0 টু পাই কজ এন থেটা মাইনাস এক্স সাইন থেটা দেন ডি থেটা, অর্থাৎ থিটার সাপেক্ষে এটা ইন্টিগ্রেশন করতে হবে। অর্থাৎ জে এন অফ এক্স সমান এইটা লিখতে পারবো যখন এনটা পূর্ণ সংখ্যা, এন এটা হবে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। তাহলে ভাই আমরা পরবর্তী যে ম্যাথটা করব, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, সেটা করার জন্য এই থিওরামটা খুব বেশি কাজে লাগবে। অর্থাৎ যে এন অফ এক্স সমান আমরা এইটা লিখতে পারবো, কিংবা এই ডান পক্ষ সমান বাম পক্ষ, এটা সমান জি এন অফ এক্স। এগুলো প্রতিটারই প্রমাণ আছে ভাই, তো প্রমাণে আমাদের কাজ করার দরকার নেই, এগুলো গেম আসে না এখন। শো দ্যাট বা দেখাও যে আমাদের কোশ্চেনটা হচ্ছে এমন যে যে 0 অফ এক্স ইকুয়ালস টু 2/π integration 0 to 1 cos xt divided by under root of 1 minus t square then plus dt। অর্থাৎ এইটাই সমান জে এন অফ এক্স সমান এইটা দেখাতে হবে আমাদের। এটা সর্বশেষ ভাই 20 সালে আসছিল, বুঝতে পারছেন, গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। এটাকে এখন সলভ করার জন্য আমরা প্রথমেই যেটা করব, এই যে থিওরামটা লিখলাম, এই থিওরামটা এটার হেল্প নেব। তাহলে আমরা উই নো বা আমরা জানি, আমরা কি জানি ভাই, এই থিওরামটা হুবহুব তাই লিখব, জে এন অফ এক্স equals to 1/π integral 0 to pi, জাস্ট দেখে দেখে এটা লিখছি, cos n theta minus x sin theta d theta। এটা আমরা জানি।
এখন এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন দেখেন ভাই আমাদের প্রমাণটাতে কি আছে, যে জিরো অফ এক্স, বাট এইখানে কি আছে এন, তাহলে এন এর জায়গায় আমরা কি বসাবো, জিরো। তাহলে এখন আমরা লিখবো 1 নম্বরে, সরি, যে 1 নম্বরে এন এর জায়গাতে কি বসাবো ভাই, জিরো বসিয়ে পাই, বসিয়ে পাই। তাহলে যে জিরো অফ এক্স ইকুয়ালস টু 1 বাই পাই ইন্টিগ্রাল 0 টু পাই, আর কজ, দেখেন ভাই এখানে যদি এন, এখানে এন এর ভ্যালু 0 বসায় তো 0 থেটা মানে কত, 0। তাহলে কি পড়ে থাকলো মাইনাস এক্স সাইন থেটা দেন ডি থেটা। এখন এখানে যদি দেখলেন ক্যালকুলেশন করি 1 বাই পাই 0 টু পাই, আর আমরা কি জানি ভাই, কজ মাইনাস থেটা সমান কি, কজ থেটা, অর্থাৎ কজ মাইনাসকে হজম করতে পারে। তাহলে এই মাইনাস ভ্যানিশ হয়ে যাবে, তাহলে কি থাকবে এখানে, শুধু পরে থাকবে কজ এক্স সাইন থেটা ডি থেটা। এখন দেখেন ভাই আমাদের প্রমাণে ডান পাশটাতে কি আছে, এই যেখানে দেখেন একটু যদি লক্ষ্য করেন 2 বাই পাই। তাহলে এমন একটা আকার আমাদের আনতে হবে, সেটা আনার জন্য আমরা যেটা করব যে এখানে 2 লিখবো, দেন এখানে পাই, এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রপার্টিজ, হোমোজেনাস ইন্টিগ্রালের প্রপার্টি যেটা ভাই, যে এখানে যেটা ঘটবে যে এখানে যখন 2 লিখবো তখন এই 2 দ্বারা ডেফিনেটলি এই দুইটা লিমিটকে ভাগ দিতে হবে। তাহলে পাই কে 2 দ্বারা ডিভাইড করলে কত হবে, পাই বাই 2, আর 0 কে 2 দ্বারা ডিভাইড করলে 0ই থাকবে। এখানে যদি ভাগ করতাম তাহলে এই লিমিটের সাথে গুণ হতো, এটা হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রাল একটা প্রপার্টিজ ভাই। এখানে যখন গুণ করলাম তখন লিমিট দুটাকে ভাগ করতে হবে ওই সংখ্যাটা দ্বারা, আর যদি এখানে ভাগ করতাম তাহলে ওইটা দ্বারা গুণ করতে হতো লিমিট দুইটাকে। তাহলে যেহেতু আমরা এখানে গুণ করলাম এমন আকৃতি মিলানোর জন্য, এটা মিলানোর জন্য, সেহেতু আমাদের লিমিট দুটাকে 2 দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে পাইকে 2 দ্বারা ডিভাইড করলাম, আর 0 কে 2 দ্বারা ডিভাইড করলে তো 0ই থাকে, তাই না? হ্যাঁ ভাই। এখন তাহলে পাশে যা ছিল তা লিখে দেবো, এই যে cos x sin থেটা দেন ডি থেটা এমন থাকলো। এখন আমরা যেটা করব, লেট বা ধরি, এই যে ভেতরে যে সাইন থিটা আছে না, এইটা সমান ধরবো টি। তাহলে টি ইকুয়ালস টু সাইন থেটা। টি সমান কেন ধরলাম, আর অন্য কিছু সমানও ধরতে পারতাম ভাই, বাট দেখেন প্রমাণে টি এর ফাংশন বা টি এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেট করছি সব টি। তার জন্য আমরা এই ভেতরের এই এক্স সাইন থিটা আছে, এর ভেতরে এই সাইন থিটাটাকে ধরবো টি। কারণ এক্স কেন নিলাম না, কারণ এখানে দেখেন আমাদের প্রমাণে আছে এক্স টি, তাহলে এক্স আগের মতোই থাকবে, বাট টি সমান কি নিলাম, এই সাইন থিটা সমান টি ধরলাম। সাইন থিটা সমান যখন টি ধরলাম তখন আমরা আর জানি যখন আমরা ইন্টিগ্রেশন করি ভাই, ইন্টিগ্রেশন করার সময় কোনো কিছু যদি ধরি সেটাকে ডেফিনেটলি আমরা কি করি, ডেরিভেটিভ করি। তাহলে এটাকে উভয় পক্ষে থিটার রেসপেক্টে, থিটা এখানে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করি, কি হবে, এই টি কে যদি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি হবে ডিটি বাই ডি থেটা, আর এই সাইন থেটার ডেরিভেশন ডেরিভেশন হচ্ছে কজ থেটা, কজ থেটা। এখন যদি সুন্দর করি, ডি থেটা এ পরে থাকলো, সরি, ডিটি এ পাশে থাকলো, আর ডি থেটাটাকে ডান পাশে পার করলাম, তাহলে কি হলো, কজ থেটা ডি থেটা। এখন ভাই এই কজ থেটা সমান আমরা লিখতে পারি রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। এটা কেমন লিখলাম ভাই, আমরা জানি সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান কত, 1। দেখাবো এটা, এটা নিয়েও কে প্যারা খেতে পারে, দেখেন সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়ালস টু আমরা কি জানি 1। তাহলে এখানে আমরা cos থেটা সমান কি লিখতে পারবো ভাই, cos থেটা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, আর এই স্কোয়ারটা যে এখানে রুট হয়ে গেল, রুট। তাহলে এক্স্যাক্টলি সেম কাজটা এখানে করলাম, দেন পাশে ডি থেটা পড়ে থেকে গেল, আর লেফট সাইডে কি ছিল, ডি থেটা। এখন আমরা যদি থিটা সমান ডি থেটা সমান বের করি, যে ডি থেটা, কারণ এই
ডি থিটাটাকে রিপ্লেস করে দেবো, তাহলে এখানে আমরা দাঁড়াই এই পাশে, তাহলে এটা নিচে চলে আসবে, তাহলে উপরে ছিল ডিটি আর নিচে এইটা রুট ওভার অফ 1 - দেখেন তো ভাই, আর এই টি সমান সাইন থেটা ধরে নি, তাহলে এখানে কি আছে সাইন স্কোয়ার থেটা, তাহলে এটার পরিবর্তে আমরা বলতে পারবো টি স্কোয়ার, পারবো না? হ্যাঁ, তাহলে ডি থিটা সমান আমরা কি পেলাম, ডি থিটা ইকুয়ালস টু ডিটি ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 - টি স্কোয়ার। আশা করি বুঝছেন ভাই। এই যে এটা নিয়ে আবার প্যারা খায় না, এখানে সাইন স্কোয়ার থেটা সমান কি বসিয়েছি, এই টি স্কোয়ার, এই যে পারে দিয়ে দিচ্ছি আর কি, এটাকে এই পাশে বাম পাশে নিয়ে এসেছি। এখন সেগুলো এখন যেটা একটু লক্ষ্য করেন যে এখানে থিটার রেসপেক্টে কি করছিলাম, এটাকে সমাকলন করছিলাম, বাট এই ডি থিটাটাকে চেঞ্জ করলাম বা পরিবর্তন করে কোথায় নিয়ে গেলাম, ডিটিটিতে। আর ডিটিটিতে যখন নিয়ে গেলাম, অর্থাৎ টি এর রেসপেক্টে যখন এটাকে নিয়ে গেলাম, অর্থাৎ ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করলাম, থিটা থেকে টিতে গেলাম, তখন ডেফিনেটলি এই পাশে যে লিমিট ছিল π/2 আর 0, এই লিমিটও চেঞ্জ করা লাগবে। তাহলে লিমিটটা যদি এখন সুন্দর করে আমরা চেঞ্জ করি, তাহলে ভাই লিমিটটাকে আমরা চেঞ্জ করবো, দেখেন যে আমাদের লিখতে হবে, তাহলে যখন আমাদের থেটা সমান যখন 0 ছিল, দেখেন এই লোয়ার লিমিট 0, থেটা সমান যখন 0 ছিল, তখন থেটা সমান 0, তখন এই টি সমান যখন টি এ নিয়ে আসলাম টি ভ্যারিয়েবলে, তখন টি সমান কত হবে, এখন দেখেন এই এখানে এই ফাংশনটাতে এইটাতে, তাহলে টি এর জায়গায় থেটা যায় কি বসাবো 0, তাহলে সাইন 0 ডিগ্রি মান কত হয় 0, তাহলে টি সমান কত পাচ্ছি 0, তাহলে টি সমান 0। আবার লিখবো থেটা সমান যখন ভাই কত π/2, π/2, তখন টি সমান কত হবে, এখন দেখেন এখানে থিটার জায়গাতে যদি π/2 বসায়, তাহলে ট্যান, অর্থাৎ সরি সাইন 90 ডিগ্রি, π/2 মানে সাইন 90 না, হ্যাঁ, আর সাইন 90 ডিগ্রি মান কত 1, তাহলে টি সমান কত পাবো এখানে, অর্থাৎ এখানে বসাচ্ছি ভাই, এখানে এই যে এখানে একবার এই থিটার জায়গাতে 0 বসালাম, তখন টি সমান 0 পাইলাম, আবার এই থিটার জায়গাতে যখন এই π/2 বসাবো, এইটা এই যে এটা বসাচ্ছি, তখন টি সমান কত পাবো, টি সমান 1, তাহলে সেটা আমরা লিখি এই যে 1, তাহলে আমাদের লিমিটটাও পরিবর্তন হয়ে গেল, কারণ আমরা থিটা ভ্যারিয়েবল থেকে টিতে শিফট করলাম, তখন ডেফিনেটলি লিমিটও চেঞ্জ করতে হয়, এগুলো ছোট কালকার পড়া। এখন এটা সমান আমরা লিখতে পারবো ইকুয়ালস 2/π জায়গায় থাকলো, এই যে দেখেন লিমিট চেঞ্জ করে ফেলবো, এটা যখন 0 ছিল তখন এটা কত 0 আছে 0, আর থিটা সমান যখন এই π/2 ছিল, তখন আমরা টি সমান কত পেয়েছি 1, চেঞ্জ করে ফেললাম লিমিট। হ্যাঁ, এখন এই কজ জায়গায় থাকলো, আর দেখেন এখানে এক্স, আর এই সাইন থিটা সমান কি ধরেছি টি, তাহলে এই সাইন থিটা জায়গাতে কি লিখতে পারলাম ভাই, এই যে টি লিখে দিলাম। এখন দেখেন ডিভাইডেড বাই, আর এই ডি থিটা এইটা সমান কত, এতগুলো না, তাহলে নিচের টাকা নিচে লিখে দিলাম, এই যে আন্ডার রুট অফ 1 - টি স্কোয়ার, আর এই উপরে ডি টিটাকে পাশে লিখে দিলাম ডিটি। দেখেন তো একটু লক্ষ্য করে, এটাই কি আমাদের প্রমাণ করতে বলে নাই, দেখেন এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে যে, তাহলে আমরা দেয়ারফর লিখে দেব যে লেফট সাইডে আমাদের ছিল এই যে j0 অফ x ইকুয়ালস টু 2/π ইন্টিগ্রাল 0 to 1 লিমিট cos xt divided by root over of 1 - টি স্কোয়ার আর dt শুড। আশা করছি বুঝছেন ভাই, আর কোনো প্রবলেম হলে তো জানাবেন। এ পর্যন্ত কথা হবে নেক্সট টিউটোরিয়াল।